আগে রাষ্ট্র পরে পার্টি, সেই দিশাতেই এখন চলছে দেশ। প্রধানমন্ত্রী সবাইকে গ্যারান্টি দিচ্ছে, তাই প্রধানমন্ত্রীর প্রতি সবার আস্থা ও বিশ্বাস আছে। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী না করতে পারলে দেশ শক্তিশালী হবে না। তার জন্যই রাজ্যের দুটি আসনে পদ্ম ফুল ফুটিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে টাকারজলায় জনজাতিদের নিয়ে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে চলছে এখন জোরদার প্রচার কর্মসূচি। মিছিল, রোড শো, জনসমাবেশ থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোট প্রচার সবকিছুই চলছে একযোগে। এবার টাকারজলা খুম্পুই একাডেমি মাঠে অনুষ্ঠিত হল জনজাতিদের নিয়ে বিশাল জনসমাবেশ। রাজ্যের ক্ষমতাসীন ৩ শাসক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই জনসমাবেশ কার্যত জনস্রোতে পরিণত হয় সোমবার। জনজাতিদের বিশাল এই নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, মন্ত্রী রতনলাল নাথ, শুক্লাচরণ নোয়াতিয়া, বিজয় রাঙ্খল সহ এক ঝাঁকে জনজাতি নেতৃত্ব। জনজাতিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করে মোদীজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য বক্তারা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ও সিপিআইএম এতদিন রাজ্যে জনজাতিদের শোষণ করেছে। বিষয়টি দেশের প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন। তারা এখন একসাথে জোট বেঁধেছেন। তাদের এই জোট অশুভ। এই নির্বাচনী অশুভকে জবাব দিতে হবে। গণতান্ত্রিক অধিকার ভোটের বাক্সে প্রয়োগ করে দিতে হবে জবাব। সত্যিকারের অর্থে জনজাতিদের উন্নয়ন করতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী। তাই মোদীজির হাতকে শক্তিশালী করতে রাজ্যে দুটি আসনে পদ্ম ফুল ফোটাতে হবে। যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তিপ্রামথা এখন ৩ শক্তি ত্রিশূল হয়ে গেছে। এখন এই ত্রিশূল ত্রিপুরা রাজ্যে তার স্থাপনা হয়ে গেছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা আগামী দিন হবে। সেদিন সেই কথাটা উনি বলেছিলেন। আজকেও আমি দেখলাম যে তার যে কথাটা উনি বললেন যে আবি তো টেইলার হ্যাঁ, পিকচার তো আবি বাকি হ্যাঁ। আমরা তো নিশ্চয়ই সেই ফুল পিকচার আমরা এই ৩ দল মিলে আমরা নিশ্চয়ই আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা তৈরি করব। বন্ধুগণ, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, আমাদের পার্টির তরফ থেকে বারবার বলা হয় যে প্রথমে দেশ, তারপর হচ্ছে পার্টি, তারপর হচ্ছে আমি নিজ। আমি কে? দেশকে আগে ভালোবাসতে হবে, তারপর পার্টিকে ভালোবাসতে হবে, তারপর নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে মূল মন্ত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কথাটা বলেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি শ্রী জেপি নাড্ডাজি এই কথাটা সবসময় বলেন এবং সেই দিশায় আজকে দেশ চলছে। দেশ সেইভাবে চলছে। বলছে লাস্ট মাইলে যে ব্যক্তি এখনো সেই সুযোগ সুবিধা পায়নি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের গ্যারান্টি নিচ্ছেন। সেই গ্যারান্টি উনি দিচ্ছেন এবং বলছেন আমি যে কথা বলছি তারও যাতে সেই ফুলফিল হয় তারও গ্যারান্টি দিচ্ছি। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা, সেই গাড়ি আমাদের এখানে ত্রিপুরাতে 16টার মতো সেই সিডির গাড়ি এখানে পাঠিয়েছেন। সমস্ত গ্রামে জিপি, বিসি এবং সমস্ত আমাদের মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত, আমাদের ব্লকে 58টা ব্লকে সমস্ত জায়গায় সেই গাড়িগুলো গেছে বিকশিত ভারত সংকল্প যাত্রার গ্যারান্টির গাড়ি। অর্থাৎ কি বলছেন উনি যে আমি গ্যারান্টি দিচ্ছি সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর প্রয়াস, তার গ্যারান্টি উনি দিচ্ছেন। আজকে এখানে যারাই উপস্থিত আছেন আমার মা ও ভাই ও বোনেরা সবাইকে আমি এই কথাটাই বলবো যে আমাদের বিশ্বাস, আমাদের আস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব জনজাতিদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হলে রাজ্যের জাতীয় উপজাতিদের মঙ্গলে কাজ করব। ঘরে ঘরে রোজগার, জনজাতি যুবকদের নেশা থেকে দূরে রেখে কাজ দেওয়াই হবে লক্ষ্য। আর সেই কাজ চলবে মোদীজি ও মানিক সাহাজির নেতৃত্বে। তাই আসন্ন নির্বাচনে প্রত্যেককে ভোট দিতে হবে পদ্ম ফুল চিহ্নে। किसकी बेटी को आपने बेचा? किसी ने बच्चा बेचा या कोई है? कुमला के साथ है, दुबग्गा के साथ है, मानिक शाह के साथ है, नरेंद्र भाई मोदी जी के साथ है और सर्वोपरि हमारे दिल के साथ है, हमारे दिल के साथ है। मेरे मित्रों,
मैं दिल से जनजाति को प्यार करता हूँ। यहाँ प्रेम कुमार जी बोल रहे थे विप्लव जी ने मुख्यमंत्री रहे तो ये किया वो किया ये किया। मैंने कहा मैं तो मुख्यमंत्री हूँ, मेरा काम है ये मैंने किया है। और मुझे जो मिला है जनजाति का दुदक मिला है, मुझे जनजाति का ये रिशा मिला है, मुझे बुआगरा का रिशा मिला है, मुझे प्यार मिला है। मैं प्यार का भूखा हूँ मानिक बाबू। हम प्यार के भूखे हैं क्योंकि हम भारत के नागरिक हैं। हम इस धरती में जन्म लिया है। मैं इस धरती का कीमत जानता हूँ और मैं वादा के साथ आज कुंडलों में बोलता हूँ, मुझे आप एमपी बना के जब भेजेंगे, मैं जब काम करूंगा, मैं जाति जनजाति त्रिपुरा के हित में काम करूंगा और त्रिपुरा को नंबर 1 प्रदेश बनाने के लिए, जनजातियों को हर घर में रोजगार देने के लिए, जनजाति को बहनों को सबको आसमान में उड़ाने के लिए, जनजातियों को भाई को ड्रग्स से निकल के रोजगार देने के लिए विप्लव देव बुआगरा मानिक शाह मिल के काम करेगा। और मेरा विश्वास है उसी दिशा में पूरा त्रिपुरा काम करेगा। और सबको बहुत बहुत धन्यवाद। और एक बात याद रखना, वोट कहाँ करना है, वोट इस बार कमल निशान में पद्म फूल में करना है, तब मेरे पास जाएगा, नहीं तो दूसरे के पास चला जाएगा। मुझे वोट करोगे, मुझे वोट करना है। कौन कौन करेगा जरा हाथ उठाओ, कौन कौन करेगा। मानिक बाबू देखिए सब लोग पद्म फूल में नरेंद्र भाई मोदी को प्रधानमंत्री बनाएगा। मैं सबको बहुत बहुत धन्यवाद देते हुए मैं अपना विषय समाप्त करता हूँ। क्या नारा दूं? एक नारा दो। मेरे प्यारे त्रिपुरा साहब, मेरे प्यारे जनजाति भाई बहनों, मैं आपको प्रणाम करता हूँ। धन्यवाद। वीडियो रिपोर्ट सर्च इंडिया 10।